এই জিনিসটা একবার খেয়ে দেখবেন, গুড় বাদামকে হার মানাবে। তার জন্য আমি ভেজে নেব 150 গ্রাম ভাতের চাল। চালটার মধ্যে অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে চালটা যখনই মুড়ির মতো ফুটে উঠবে নামিয়ে নিয়েছি। এবারে 150 গ্রাম সাদা তিলকে ভেজে নিচ্ছি। সাদা তিলটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো ভেজে রাখা 150 গ্রাম বাদাম। সব উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ের ভিতরে 1 চামচ সাদা তেল দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দিলাম আখের গুড়। আখের গুড়টাকে অল্প জল দিয়ে ভালো করে পাক করে নেব। আখের গুড়টা আমি পরিমাণ মতো 300 গ্রাম নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবারে গুড়টা পাক হয়ে গেছে, আমি জলের ভিতরে দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে ভেজে রাখা মিশ্রণগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা থালায় তেল ব্রাশ করে দিয়ে আমি এইভাবে সেট করে বসিয়ে নিচ্ছি একটা বাটি দিয়ে। ভালো করে বাটি দিয়ে শেপ দেওয়া হয়ে গেছে। এবারে চারধারটা এবড়ো খেবড়ো যাতে না থাকে হাত দিয়ে ভালো করে শেপ দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি একটা ছুরি দিয়ে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবো। দেখুন আমি এইভাবে চারকোনা করে কেটে নিয়েছি। এটা খেতে এতটাই অসাধারণ, শীতের সন্ধ্যায় একবারে জমে যাবে, কুড়মুড় করে খেয়ে ফেলা যায়।